জুন মাসটা যত এগিয়ে আসছে তত আমাদের সবারই মনে কম বেশি একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বর্ষা কবে আসবে। এবার বর্ষা নিয়ে বড়সড় আপডেট দিল আইএমডি, আর সেই খবরটা বেশ খুশির খবর। আইএমডি জানিয়েছে যে দক্ষিণ আন্দামান সাগর, বঙ্গোপসাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী সপ্তাহেই ঢুকে যাবে, অর্থাৎ 19শে মের আশেপাশে বর্ষা ঢুকে যাবে। সাধারণত বর্ষা আসার টাইম থাকে ধরুন 22শে মের কাছাকাছি, তবে আপডেট বলছে যে এবার বর্ষা তার নির্ধারিত সময় একটু আগেই আসবে। সাধারণত বর্ষা 22শে মে নাগাদ দক্ষিণ পশ্চিম আন্দামান সাগরে ঢোকে, এরপর 1 জুন নাগাদ বর্ষা ঢোকে কেরলে, এরপর তার যাওয়ার গতি থাকে উত্তরের দিকে। ধরে নিন 15 জুলাই নাগাদ বর্ষা ঢোকে গোটা দেশে ব্যাটিং করতে শুরু করে। আইএমডি বলছে যে এবারে বর্ষা 19শে মের আশেপাশে দক্ষিণ আন্দামান সাগরে প্রবেশ করবে। আইএমডি আরও বলছে যে এবার সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত, সেখানে 106% লং পিরিয়ড অ্যাভারে কথা বলেছে আইএমডি। তবে বর্ষা নিয়ে বিস্তারিত আপডেট মে মাসের শেষে দেওয়া হবে। আর সেই সময় একেবারে কোর জোন সহ বাতু 4 ভাগে এলাকায় বর্ষা প্রতি বলে ছক্কা হাঁকাবে বলে ইতিমধ্যেই জানা গিয়েছে। জানা যাচ্ছে যে হিসাব বলছে গত বছর বর্ষার ব্যাটিং নাকি খুব একটা ভালো ছিল না, গত মরশুমে বর্ষা ছিল স্বাভাবিকের থেকে কম। তবে 2022 সালে বর্ষা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল। একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে দক্ষিণ কর্ণাটকে রয়েছে, যার বিস্তার রয়েছে কর্ণাটক থেকে শুরু করে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশে, যার জন্য বেশ কয়েকটা জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, শোনাবো। মোটামুটি ফ্লো প্যাটার্ন যা দেখছি আমরা বে অফ বেঙ্গল এবং আন্দামান সিতে এটসেট্রা, সেখান থেকে আমরা বলতে পারি যে সাউথ ওয়েস্ট মনসুন is likely to onset over South Andaman Sea, adjoining Southeast Bay of Bengal and the Nicobar Island on 19th May. অর্থাৎ এটা মানে আন্দামানে ঢুকছে। হ্যাঁ, আন্দামান নিকোবর আর কি, এবং অ্যাডজয়নিং সাউথ ইস্ট বে আর কি। এটা কি স্বাভাবিকভাবে যে সময় ঢোকে তার থেকে একটু অ্যাডভান্স ঢুকছে? একটু কতটা সেটা তাও আমি অত্যন্ত দুঃখিত, আমি এক্সাক্ট ডেটটা আমি ভুলে গেছি আর কি। সেক্ষেত্রে হিসেব মতন যেটা এতদিন দেখে এসেছি আমরা, 1 জুন নাগাদ ওই আশপাশ দিয়ে কেরালায় প্রবেশ করে এবং 8 থেকে 11-র মধ্যে হচ্ছে বেঙ্গলে প্রবেশ করে। তো এবার কি সেটা আরো একটু অ্যাডভান্স হওয়ার সম্ভাবনা? সেটা বলতে পারছি না। আর একটা কথা শুনুন, এই যে আপনি অ্যাডভান্সের কথা বললেন না, দেখুন আপনি যদি পুরো হিস্ট্রি দেখেন পুরনো, তাহলে দেখবেন অনেক সময় সাউথ ওয়েস্ট মনসুন, এমনিতে সাউথ ওয়েস্ট মনসুনের নিয়ম হিসাব মতো আপনার প্রথমে কেরালাতে হিট করবে, তারপরে গেল। কিন্তু অনেক সময় এরকমও কিন্তু হয়ে গেছে, প্রথমে ইস্টার্ন রিজিয়নে আপনার মনসুন এসে গেছে, তারপরে আপনার কেরালাতে ঢুকেছে। মেনি টাইমস ইট হ্যাপেন্স। এটার কারণটা হচ্ছে এই যখন মনসুন আসে না, মনসুনের যে কারেন্টের অরিজিন কিন্তু সাদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ। এবার দক্ষিণ থেকে যখন হাওয়াটা আসছে না, দক্ষিণে কি হয়েছে, এই ধরুন ইকুয়েটারের নিচে একটা জায়গা আছে, এটা ম্যাসকারিন বলে একটা জায়গা আছে, ওটা একটা আইল্যান্ড। সো এই ম্যাসকারিনে একটা বেশ বড় উচ্চচাপ তৈরি হয়, বড় উচ্চচাপ। ওই উচ্চচাপ থেকে আউটফ্লো হয়ে হাওয়া এরকম করে 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 এসে ওখানে একটা মোজাম্বিক চ্যানেল আছে। মোজাম্বিক চ্যানেল দিয়ে যখন, চ্যানেল মানে ছোট এরকম বুঝতে পারছো, চ্যানেল দিয়ে যখন যায় তখন উইন্ডটা সাদারলি হয়ে যায়, ইকুয়েটারকে ক্রস করে তারপরে পৃথিবী ঘোরার জন্য ওটা এরকম হয়ে যাচ্ছে, মানে সাউথ ওয়েস্টার্লি হয়ে যাচ্ছে। ওটাকে আমরা বলি সোমালি জেট। এখন অনেক সময় ওই যে জেটটা না, ওটা ব্রাঞ্চিং হয়ে যায়। একটা ব্রাঞ্চ আপনার নিচ দিয়ে ঢুকে, শ্রীলঙ্কা নিচ দিয়ে ঢুকে, অনেক সময় ওইদিকে বে অফ বেঙ্গল, আসাম ফাসামে অনসেট করি অনেক সময়, যেটা গত বছর হয়েছিল। গত বছর হয়েছিল, হ্যাঁ, এরকম অনেক বছর পাবেন আপনি। আবার অনেক সময় দেখবেন কেরালাতেই আগে হয়েছে আর কি। এটা বলে ব্রাঞ্চিং অফ সোমালি জেট। এখন এবছরে এটা হবে কি হবে না, রাইট নাও আই এম নট ইন এ পজিশন টু টেল। আর একটা জিনিস আপনাকে আমি বলি, সেটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আপনার প্রতি বৃহস্পতিবার একটা করে এক্সটেন্ডেড রেঞ্জ ফোরকাস্ট ইস্যু করে 4 সপ্তাহের জন্য। তো গত বৃহস্পতিবারে যে ফোরকাস্টটা ইস্যু করেছে তাতে কিন্তু
আন্দামান নিকোবরের কাছে একটু লেস প্রবাবিলিটির সাইক্লোজেনেসিসের সম্ভাবনা দেখিয়েছে। সেটা হচ্ছে কোন উইক? সেকেন্ড উইক এন্ডিং 23 মে। 23 মেতে যে উইকটা এন্ড করছে, মানে কতদিন হবে ভাই? 17, 18, 19, 20, 21, 22, 23, মানে 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যে উইকটি, ওই উইকটিতে আন্দামান নিকোবরের কাছে সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার সম্ভাবনাটা এখনো পর্যন্ত দেখা গেছে ওটা হচ্ছে লো প্রবাবিলিটি। এবার আপনাদেরকে বলি যে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে মধ্যপ্রদেশের বিদর্ভ, ছত্তিশগড়, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া এলাকায় আগামী 5 দিন ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই এলাকায় 40 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আর এরই সঙ্গে 14 মে গুজরাটের ওপর দিয়ে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি পশ্চিমবঙ্গের কথা বলা হয় তাহলে বাংলার ক্ষেত্রে আপাতত কটা দিন উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আর এই নিয়ে ঠিক কি বলা হয়েছে শোনাবো। নিম্নচাপ অক্ষরেখা, হ্যাঁ, নিম্নচাপটা টেকনিক্যালি ঠিক বলাটা ঠিক নয়, কারণ আমি তো সারফেসে বলছি না, আমি তো 0.9 কিলোমিটারে বলছি, এই জন্য টেকনিক্যালি বলাটা ঠিক নয়। কিন্তু যাই হোক, সাধারণ মানুষকে বলার জন্য নিম্নচাপ অক্ষরেখা ইজ এ বেটার ওয়ার্ড, ফ্রেজ বলতে পারেন। তো ওইটা কিন্তু প্রায় দিনই বিদ্যমান, কখনো আসাম থেকে ওইদিকে ওয়েস্ট ইউপি, কখনো আসাম থেকে বিহার, মানে ওর ওপর দিয়ে পেরোচ্ছে আর কি। অ্যাজ এ রেজাল্ট ক্ষেত্রে না, কলকাতার ক্ষেত্রে একই ব্যাপার। কলকাতার ক্ষেত্রেও আপনার কথা হচ্ছে আজকে হয়তো বৃষ্টি হতে পারে, কালকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। কাল থেকে তাপমাত্রা বাড়বে তার মানে? হ্যাঁ, অফকোর্স তাপমাত্রা তো আজকেই বেড়ে গেছে, তাপমাত্রা তো অলরেডি আজকে বেড়ে গেছে। মূলত বলা যায় যে এবার বৃষ্টির পর তাপমাত্রাটা এখন বাড়তে চলেছে। তাপমাত্রা একটু বাড়বে, তাপমাত্রা বাড়বে, বাট আই ক্যানট সে উইথ এ হাই হিউমিড, I cannot say with a high level of probability that temperature will rise at that level which may cause a heat wave condition. আর হিউমিডিটিও কিন্তু বাড়ার সম্ভাবনা যথেষ্ট আছে, কারণ কথা হচ্ছে উইন্ডের যে ডাইরেকশনটা সেটা কিন্তু আমরা অনেক সময় সাদারলিও পাচ্ছি। তার মানে আপনার এবং ওই যে সাদারলি উইন্ডটা, ওর যে আপনার হিস্ট্রি যেটাকে বলি আমরা এয়ার মাস হিস্ট্রি, ও হিস্ট্রিটা হচ্ছে ওশানিক, মানে ওশান থেকেই আসছে। ফলে অ্যাজ এ রেজাল্ট অফ উইচ ইট মাইট বি ক্যারিং সার্টেন অ্যামাউন্ট অফ ময়েশ্চার। তো সেই জন্যে dry, I cannot say it will be very humid, but I can say it will not be as dry as it used to be earlier. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।